যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণভাবে আমাদের সমর্পিত, তারা পরস্পরের মধ্যে আমার কথা সর্বদা আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভাগবত গীতা 10ম অধ্যায়ের 9 নম্বর শ্লোকে কথাগুলো বলেছেন। মচ্চিত মদ্গত প্রাণা বুধান্ত পরস্পরম কথঞ্চ মাং নিত্যং তুষ্যন্তি চরমন্তি। ভগবান কৃষ্ণ বলেছেন, যারা আমার ভক্ত তারা সবসময় আমার কথা নিয়ে আলোচনা করেন। এটা একদম সত্যি কথা। আমি এখন এখানে কুচের চড়ে এসে দেখেছি, গাড়ি থেকে নেমেই দেখেছি কালী মায়ের মন্দিরে অনেক আয়োজন, সুন্দর ব্যবস্থা। তার আগে আমি যতক্ষণ আসছিলাম আরো মন্দিরে এত সুন্দর লাগে না, আজকে অনেক ভালো লাগছে। কালী মন্দির, বিগ্রহ, মূর্তি, অনেক ভক্তরা আছে, পূজা হবে সুন্দর। কালী দেবী হচ্ছে মা কালী, উনি হচ্ছে মহাদেবের পার্শ্বস্থা, আর মহাদেব হচ্ছে সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। কালী মা হচ্ছেন মহাদেবী, মহাদেবের পার্শ্বস্থা। কেউ যেন ভুল করেও কখনো স্বপ্ন যেন অবহেলা না করো, হ্যাঁ, মুশকিল হবে কিন্তু। উনি দেবী, মহাদেবী। যারা জানে না তারা বলে ইস্কনের ভক্তরা দেবতাদেরকে অমান্য করে। আমরা কখনো দেবতাদের অমান্য করি না, কারণ দেবতারা তো আমাদের প্রভু। যারা দেবতা, আমরা দেবতাদেরকে অনেক পূজা করি, সম্মান করি। কারণ দেবতারা কি করে দেবতা হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেই তারা দেবতা হয়েছে। যত সাধু সন্ন্যাসী, যত দেব দেবতা, সবাই ভগবানের নাম করে, ঠিক কিনা? মহাদেব, ব্রহ্মা 4 মুখে কৃষ্ণ নাম করে, আর মহাদেব পঞ্চনন, ওনার নাম পঞ্চানন, ওনার 5 মুখ আছে। এই পঞ্চানন পঞ্চমুখে রাম নাম করে, কৃষ্ণ রাম। এবং এই মহাদেবী যে মা কালী, ওনার কপালে একটা চোখ আছে, দেখেছ? কপালের যে চোখ আছে ললাটে, এই চোখটা দিয়ে শুধুমাত্র সারাদিন 24 ঘন্টা ভগবান শ্রীকৃষ্ণের চরণ দর্শন করে। মা কালীর কপালে একটা চোখ দেখেছ? তা আমরা কি সারাদিন কৃষ্ণকে দর্শন করি? উনি সারাদিন কৃষ্ণের চরণ দর্শন করে, উনি ভালো। অবশ্যই যারা ইস্কনের ভক্ত তারা সব দেব দেবতাকে সম্মান করবে। আমাদের শাস্ত্রে আছে, অন্য দেব পূজিবে না হবে তৎপর, সবার কাছে মেঘে লইবে কৃষ্ণ ভক্তিবর। বুঝেছ? মা কালীকে সম্মান করবে, যেহেতু কালীমা যার পূজা করেন আমরা তার পূজা করি, ঠিক কিনা? কালীমা নিজেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করেন, আমরাও কালী মায়ের আশীর্বাদে ভগবান কৃষ্ণের, শ্রীকৃষ্ণের পূজা করি। তো উনি আমাদের থেকে অনেক অনেক বড়, কারণ উনি হচ্ছেন দেবী, দেবতা, মহাদেব। কৃষ্ণ ওনার প্রতি সন্তুষ্ট, এই জন্য আমরা ওনাকে অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, আর পূজা করি কৃষ্ণের, ঠিক কিনা? এইভাবে আমরা দেব দেবতাদেরকে তো সনাতন ধর্মের লোকেরাই সম্মান করবে, নাকি না অন্যরা করবে? সব দেব দেবতা অবশ্যই আমাদের কাছে পূজনীয়। আমি প্রণাম করে এসেছি, খুব দেব দেবতাকে কখনো অবহেলা করবে না। দেব দেবতারা ভগবানের অংশ, প্রিয় কৃষ্ণের অংশ। সকল দেব দেবতা খুব ভালো। যে দেখো না, লক্ষ্মী দেবী কি করে? লক্ষ্মী দেবী ধন দেয় না, আমাদেরকে ধন দেয়। আর
আর সে সরস্বতী দেবী বিদ্যা দেয়, ঠিক না? তো ওনারা ভালো, ওনাদের সম্মান করবে। কিন্তু আমাদের একটা সৌভাগ্য যদি হয়ে যাবে কারোর, কেউ সকল দেবীর যিনি সকল দেবীর থেকে যিনি, যার কাছ থেকে লক্ষ্মী দেবী সরস্বতী দেবী সবাই এসেছে, তো সেই যে মহাদেবী, সেই কে? জগৎ ঈশ্বরী শ্রীমতী রাধারানী। তো যখন কেউ রাধারানীর সেবা করবে, রাধা কৃষ্ণের পূজা করবে, তাহলে সকল দেবী আপনা আপনি সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য রাধা কৃষ্ণ পূজা, রাধা কৃষ্ণ আরাধনা করলে সকল দেব দেবী নিজে নিজে সন্তুষ্ট হয়ে যায়। বুঝা গেল? খুব সুন্দর সিদ্ধান্তের নিয়ম মতো সকল দেবতাকে আমরা সম্মান করি, পূজা করি, কিন্তু আমরা আরাধনা করি রাধা কৃষ্ণের। কেন? রাধা কৃষ্ণ হচ্ছেন সর্বে সর্বা, সর্ব কারণের ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণের কারণ। বুঝা গেল? এই জন্য আমরা দেবতা তো দূরের কথা, যে কোনো মানুষকে, একজন শুদ্ধ ভক্ত যে কোনো মানুষকে সম্মান করবে। মানুষ না, যে কোনো প্রাণীকে, একটা কুকুরকেও সম্মান করবে, মর্যাদা করবে। এটা হচ্ছে একজন ভক্তের লক্ষণ। যিনি ভক্ত তার মধ্যে কখনো হিংসা থাকবে না, অহংকার থাকবে না, ঘৃণা থাকবে না, মান অভিমান। সে খুব সরল সহজ। গালি দিল, অন্যজনে তাকে গালি দিল, সে বেশি রাগ করবে না, অন্যকে গালি দিতে চাইবে না, ঠিক আছে? এভাবে সে তখন ওই ব্যক্তি লজ্জা পাবে, আমি তাকে গালি দিলাম, সে আমাকে কিছু বললো না, তখন বুঝবে। আস্তে আস্তে এই গুণগুলো বৈষ্ণবদের হৃদয়ে হয়ে যাবে। তখন এই বৈষ্ণবের চরিত্র দেখে আর যারা এখনো ভক্তি জীবন করে না, তারাও ধীরে ধীরে কি হবে? ভক্তি জীবন করবে। ভক্তি জীবন খুব ভালো, ভক্তি জীবন খুব পবিত্র, কৃষ্ণময় জীবন। তো কৃষ্ণ ভক্তরা কেন পবিত্র? বছরে একবার দুইবার শুদ্ধ দেবতা পূজা করবে তা না, তারা কি করে? প্রতিদিন পূজা করে। প্রতিদিন সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠে মঙ্গল আরতি করে। কি করো কিনা? এটা একটা বড় তপস্যা। তারপরে শাক ডাল যা ভগবান যেদিন যা জোটায় সেইগুলো রান্না করে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে, পবিত্র ভাবে রান্না করে তুলসী দিয়ে ভগবান কৃষ্ণকে নিবেদন করে, তাই কিনা? তারপরে সেই প্রসাদ নিজেও খায়, বাবা মা ছেলে মেয়ে আপনজনদের মধ্যে দেয়। তোমার ভিতরেও পবিত্র, বাহিরেও পবিত্র, আর কৃষ্ণ নাম জপ করে তখন আত্মা পবিত্র, শান্তি পায়, পবিত্র হয়, আত্মা শান্তি পায়, দেহ শান্তি পায়। ভগবান কৃষ্ণকে নিবেদন করে যিনি প্রসাদ পাবেন তার দেহ শান্তি হবে। আর যিনি কৃষ্ণ নামের মালা জপ করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তার আত্মাও শান্তি পাবে। তাহলে দেহ শান্তি, আত্মা শান্তি, মঙ্গল হয়ে যাবে। আপনাদের কুচের চরে অনেক ভক্ত, আপনারা অনেক ধীরে ধীরে শুদ্ধ ভক্তি বুঝতে শুরু করছেন। এটা শ্রেষ্ঠ গোবিন্দদের বাড়ি, তার ছোট ভাই কি যেন নাম, তপন, কালকে আশ্রিত হয়েছে সদ্গুরুদেবের। শ্রেষ্ঠ গোবিন্দ সিঙ্গাপুরে থাকে, ও আগে থেকে দীক্ষিত হয়েছে, তার সহধর্মিনী কালকে আশ্রিত হয়েছে। বিমল, তার নাম হয়েছে বিদ্যা নিমাই, সেও আশ্রিত দীক্ষা কৃপা পেয়েছে, তার সহধর্মিনী। তারপরে কি নাম হয়েছে রিপনের, কি নাম? রক্ষক বলদেব প্রভু। শুদ্ধ ভক্তি। দেখো, যারা তোমাদের আপনজন আছে তাদেরকে জিজ্ঞেস করো, যতদিন তোমরা প্রসাদ বুঝি ছিল না ততদিন তোমাদেরকে কেমন দেখা গেছে দেখতে, আর এখন কেমন লাগে?
কৃষ্ণ নাম, কৃষ্ণ ভজন অনেক সুন্দর, মানুষকে মহামানবে পরিণত করে। যারা কৃষ্ণ নাম জপ করে তাদের হৃদয়টা ফুলের মতো পবিত্র হয়ে যায়। যারা কৃষ্ণ প্রসাদ খায় তাদের দেহ মন শুদ্ধ হয়ে যায়। তখন তারা যা করে তাই ভাল লাগে, তাদের কথা শুনতে ভাল লাগে, তাদের দেখতে ভাল লাগে, তাদের কাছে গেলে শান্তি না পাওয়া যায়। মনে যে কোনো দুঃখ কষ্ট থাকলে একজন শুদ্ধ ভক্তের কাছে গেলে শান্তি পাওয়া যায়। শুদ্ধ ভক্ত সবসময় ভগবানের চিন্তা করে। এই দুনিয়া, জড়জগৎ, টাকা পয়সা, বাড়িঘর, সংসার, এই জগৎ চিন্তা করে না। এই চিন্তা করে কি লাভ? একভাবে না একভাবে চলবে, যে কেউ গাছতলায় থাকুক আর কেউ সাততলায় থাকুক, সমস্যা নেই। শুদ্ধ ভক্তরা চিন্তা করে যে কোনো সময় মরে যাবে, যত যা কিছু করো তুমি মরে গেলে পুরা দিয়ে দিবে, শেষ। শুদ্ধ ভক্তদের চিন্তা হচ্ছে কি করে আমি মরে যাওয়ার আগেই কত তাড়াতাড়ি আমি শুদ্ধ জ্ঞান লাভ করতে পারবো। শুদ্ধ জ্ঞান হচ্ছে কি, যে আমি হচ্ছি আত্মা, আমার প্রকৃত ঠিকানা হচ্ছে গোলক বৃন্দাবন, কৃষ্ণ পাদপদ্ম। এভাবে আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো। শুদ্ধ ভক্তরা জানে যে আমার প্রকৃত বাড়ি হচ্ছে কোথায়? গোলক বৃন্দাবন, ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে। তারা জানে এখানে কয়দিন আছি। হয়তো কেউ 1 কোটি টাকার মালিক, কেউ 10 কোটি টাকার মালিক, কারো গাড়ি বাড়ি আছে, তাতে কি আছে? সেও মানুষ, আমিও মানুষ। আমি হয়তো সাধারণ একটু কাজ করি, সারাদিনে 1 কেজি চাউলের টাকা রোজগার করি, বা একটু বনের শাক লতা পাতা, কোনো অসুবিধা নেই। আমি অনেকবার বলেছি তোমাদের এখানে, যাদের টাকা পয়সা কম আছে তারা এই কলিযুগে তারা ভাগ্যবান। যারা অর্থের দিক থেকে একটু গরিব তারা খুব সহজেই ভগবানকে লাভ করতে পারবে। দিনের অধিক দয়া করেন ভগবান, হলেন পণ্ডিত ধনীর বড় অভিমান। খুব সুবিধা। তোমাদের মধ্যে খুব বেশি ধনী যারা, তাদের একটু দেরি হবে ভগবানকে পাইতে। যাদের একটু অর্থ কম আছে তারা তাড়াতাড়ি। এভাবে ভগবান তোমাদের কৃপা করবে। কি মাতাজি, ভাল লাগে? শুদ্ধ ভক্তদের ভিতরে কোনো চিন্তা নাই। কেন চিন্তা নাই? কেন চিন্তা একটা আছে, যে কি চিন্তা? কৃষ্ণ চিন্তা। যখন কারো কৃষ্ণ চিন্তা থাকে তখন তার আর কোনো চিন্তা। এই চেয়ারটা কিছুক্ষণ আগে খালি ছিল না, যে কেউ বসতে পারতো, তাই না? কিন্তু আমি যখন বসে গেলাম, আর কেউ বসতে পারবে? আর জায়গা আছে? জায়গা নেই। তা আমাদের মনে যদি কাউকে বসায় দেই, তো সেই মনের মধ্যে তো আর কাউকে বসানো যাবে না, ঠিক কিনা? তা আমাদের মনের মধ্যে যদি কৃষ্ণকে একবার বসিয়ে দেই, কৃষ্ণকে যদি সবসময় চিন্তা করি, কৃষ্ণকে যদি মনে বসায় দেই, তাহলে আর দুনিয়ার কোনো চিন্তা মনের মধ্যে আসবে না। কাজ করবে তাতে কি? তুমি যে কোনো কাজ করো, জমি চাষ করো, হাল চাষ করো, দোকানদারি করো, ব্যবসা করো, যা করো, তুমি যে কোনো কাজ করো, সমস্যা নেই। কাজ করবে তো, কাজ তো করতে হবে, কর্ম করতে হবে, কিন্তু তুমি কেন কাজ করছো? ভগবান কৃষ্ণের জন্য। তুমি কাজ করে 10টা টাকা পেলে কি করবে? চাল ডাল আর নিত্য প্রয়োজনীয় শাকসবজি এগুলো আনবে, এনে রান্না বান্না করে ভগবানকে নিবেদন করবে, তার প্রসাদ আপনজনদেরকে নিয়ে পাবে। এই তো। তাহলে তোমার এই কাজ দাও যজ্ঞের মতো পবিত্র হয়ে যাবে। বোঝা গেল? আর কৃষ্ণ তোমাদের তখন শান্তি দিবে, গৃহের মধ্যে মঙ্গল থাকবে। যারা কৃষ্ণ নাম জপ করতে করতে অনেক দিন ধরে ভগবানের নাম জপ করে পবিত্র উত্তম ভক্ত হয়ে যাবে, তো তাদের ঘরে কোনো ঝগড়া থাকবে না। তাদের মনে কষ্ট নাই, তো কেউ তাকে দুঃখ দিতে পারে না। সে সবসময় একরকম। ফুলের মালা দিলে তার যেরকম লাগবে, তাকে গালি দিলে ওরকম, চিন্তা নেই। কারণ আমি তো দেহ না, আমি হচ্ছি কি? আমাদের পরিচয়, আমরা হচ্ছে কি? আত্মা। দেহ। এভাবে লোকেরা কেউ বুঝতে না পারে না, যদি কেউ না বুঝে মন্দ বলে, তাতে কি আছে? যার যার মন্দ তার তার কাছে।
আমাদের কাজ হচ্ছে, আমি যখন পৃথিবীতে এসেছি কেউ আমার সাথে আসে নাই, ঠিক কিনা? আবার যখন আমি চলে যাব কেউ আমার সাথে যাবে না। আমার কাজ হচ্ছে কি করা, যেন এই দেহে প্রাণ থাকতেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাদপদ্ম লাভ করা যায়। সেটা কিভাবে সম্ভব? হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, মালা তিলক করে, একাদশী করে, শুদ্ধ ভক্ত সঙ্গ করে, গীতা পড়ে, ভগবানের যেভাবে বলেছে গীতায় ভাগবতে সেইভাবে ভগবানের নির্দেশ পালন করে, প্রতিদিন ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ পেয়ে, একাদশী করে, মালা তিলক করে, যেরকম আপনাদের এই কুচের চড়ে ওরা রিপন বিমল, ওদের ওই নাম পরিবর্তন হয়ে গিয়েছে, গুরুদেব শুদ্ধ নাম রেখেছে, শ্রেষ্ঠ গোবিন্দ, এদের সহধর্মিনীরা সকলে এরা শুদ্ধ ভক্তি করছে। এরা আর কিছু খায় না, ভগবান কৃষ্ণ যা খায় তাই খায়, কিনা? ওরা যা কিছু খায় ভগবান কৃষ্ণকে নিবেদন করে, প্রসাদ পায়, কৃষ্ণ নাম করে। গৃহে কিংবা বনে থাকো সদা হরি বলে ডাক, সুখে দুঃখে ভুলো না। এভাবে অনেক শান্তি পাওয়া যাবে বাবা। এই পৃথিবীটা ভালো না। আপনি যত পরিশ্রম করবেন, কষ্ট করবেন, যার জন্য কষ্ট করবেন দেখবেন একদিন সেই আপনাকে ব্যথা দিবে, কষ্ট দিবে। এই পৃথিবীটা ভালো জায়গা না, এটা দুঃখের জায়গা। দুঃখ হলে আমার শ্বাস না। আমরা কিছুদিন এত সুন্দর করে কষ্ট করে বাড়ি ঘর বানান তো থাকতে পারি না, চলে যেতে হয় নাকি না? কি এটা ভালো জায়গা? ভালো না। এই জায়গাটা শুধু দুঃখ দিতে জানে, ব্যথা দিতে জানে। এই পৃথিবীর মানুষ শুধু কষ্ট দিতে জানে, ভালোবাসতে জানে না। কে ভালোবাসতে পারে? একমাত্র গুরুদেব, কৃষ্ণ আর শুদ্ধ ভক্তরা ভালোবাসতে জানে। তারা সৎ উপদেশ দেয়, তারা আত্মার মঙ্গলের কথা বলে। আর এই পৃথিবীর মানুষ স্বার্থের জন্য ভালোবাসে। আপনি দেখবেন, আপনি একজনের জন্য অনেক কষ্ট করছেন, একসময় সেই ব্যক্তি আপনাকে কষ্ট দিবে। এই জন্য এই পৃথিবীকে নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। শুধু কৃষ্ণ চিন্তা করুন, গুরুদেব, প্রভুপাদ, সদ্গুরু চিন্তা করুন, কৃষ্ণ নাম করুন, শুদ্ধ ভক্ত সান্নিধ্যে থাকুন। শুদ্ধ যারা কৃষ্ণময় জীবন করে তাদের সাথে সম্পর্ক রক্ষা করুন। তাদের কাছে গেলে সবসময় ভগবানের কথা বলবে। এই জন্য এখানে বলেছে মচ্চিত্ত মদ্গত প্রাণা বুধান্ত পরস্পরম। যারা আমাকে নিয়ে থাকে তারা সবসময় আমার কথা বলে। আর কৃষ্ণ কথা যখনই আলোচনা করবেন তখন সকল সমস্যা দূরে চলে যায়। হরে কৃষ্ণ। আজকে আমরা অন্যত্র আরেক জায়গায় ভৈরব যাব, ওখানে ভক্তরা বসে আছে। ও আজকে রবিবার না তো, আজকে থেকে এখানে আগেও এরকম হতো সাপ্তাহিক কার্যকলাপ, হরিসভা নামটো। তা আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই জন্যই আজকে আসা, যে এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন, যে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে আছে, তো এই ইস্কনের যে একটা শাখা রয়েছে নরসিংদী, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন, নরসিংদী, বোয়াকুর শ্রী জগন্নাথ মন্দির। তো এই জগন্নাথ মন্দিরেরই ভক্ত সবাই। তো এই মন্দিরের পক্ষ থেকে এই কুচের চরে এই বাড়িতে আজকে থেকে শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ এবং শ্রী শ্রী শ্রদ্ধাকুটির মন্দির সংঘ উদ্বোধন করা হলো। এখন থেকে প্রতি রবিবার, রবিবার না, তোমরা রবিবারে চাও, প্রতি রবিবারে এই হরিসভা বা নামহট্ট সংঘ বা শ্রদ্ধাকুটির মন্দির শ্রী শ্রী হরে কৃষ্ণ নামহট্ট সংঘ প্রতি রবিবারে এখানে কার্যক্রম করবে। আমাদের মন্দির থেকে ভক্তরা 1-2 জন প্রতি রবিবারে আসবে। কোনো কারণে মাঝে মধ্যে মিস হলেও আবার পরবর্তী রবিবারে আসবে। আর এখানে যারা আছে আপনারা সবাই মিলেমিশে এরকম করবেন। হ্যাঁ, খুব সিম্পল কাজ। আমাদের ভক্তরা প্রতিদিনই এই কাজগুলো করে। প্রতিদিন সন্ধ্যাবেলায় তুলসী আরতি করে, গৌর আরতি করে, নৃসিংহ প্রার্থনা করে, তারপরে একটা গীতা শ্লোক পাঠ করে, এক মালা জপ করে, একটু হরিনাম করে, কিছু ভোগ নিবেদন করে প্রসাদ দেয়। বাস, সহজ কাজ। তো যেদিনই আমাদের ভক্তরা না আসতে পারবে কোনো অসুবিধা নেই। তোমরা এরকম ঘরে হোক, বাইরে হোক, বাইরেও হতে পারে, ঘরেও হতে পারে। হ্যাঁ,
তুলসী আরতি গৌর আরতি করবে সবাই মিলে সেদিন। প্রতিদিন যার যার বাড়ি বাড়ি করবে, আর সেদিন সবাই মিলে এক জায়গায় করবে। তো একসাথে আরতি কীর্তন করবে, তুলসী আরতি গৌর আরতি নৃসিংহ আরতি। আরো আরো ভক্তরা আসবে, সবাইকে নিয়ে মিলে মিশে। সবাই ভক্ত, কেউ নিরামিষ খায় না তার জন্য সে ভক্ত না এমন নয়। কিন্তু নিরামিষ খায় না, না খায় সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে কৃষ্ণ নাম করে, কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণকে প্রণাম করেন, তিনি অবশ্যই ভক্ত। ঠিক আছে? সবাইকে নিয়ে মিলেমিশে তখন ভগবানের নাম করে একমালা জপ করে একটা গীতার শ্লোকের একটা শ্লোক পড়বে। তখন যা কিছু একটু বাতাসা শশা যখন যা ভগবানকে নিবেদন করা হবে সবার হাতে হাতে একটু প্রসাদ দিবে। ঠিক আছে? তোমরা যারা এখন ইস্কনের দীক্ষিত আশ্রিত ভক্ত, এই দায়িত্ব তোমাদের। হ্যাঁ,